বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গেল বিজেপি প্রতিনিধি দল। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে গেল বিজেপি প্রতিনিধি দল। অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। সকালে সূর্যপুরে নির্যাতিতার বাড়িতে যান তারা। পরিবারের সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী ও বিজেপি নেত্রী। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়। আজ সকালেই নির্যাতিতার সূর্যপুরের বাড়িতে গেলেন লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে বিজেপি প্রতিনিধি দল। পরিবারের সঙ্গে কথাও বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, বারুইপুরে নির্যাতিতার বাড়িতে অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়। একেবারে দেখো, আজ সকালবেলা বারুইপুরে নির্যাতিতা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির একটি প্রতিনিধি দল আসেন। তারা পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। যারা এই ঘটনায় মূল দোষী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, সেই আশ্বাসও কিন্তু পরিবারকে দিয়েছেন। হ্যাঁ প্রসেনজিৎ, নওশাদ সিদ্দিকী তিনিও গিয়েছিলেন, কি আপডেট রয়েছে? দেখো, নওশাদ সিদ্দিকীও ঠিক আসেন আজকে। যখন অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় এখান থেকে বেরিয়ে যান, তার ঠিক পরপরই নওশাদ সিদ্দিকী এখানে আসেন। তিনি এবং আইএসএফ অন্যান্য কর্মীরা তারা সকলে মিলে পরিবারের সাথে দেখা করেন। তারাও একইভাবে কিন্তু পাশে থাকার বার্তা দিয়েছেন ওই পরিবারের, এবং তারা নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে কোনো রকম সহযোগিতা তিনি পাশে আছেন। আইনি সহায়তা থেকে শুরু করে অন্যান্য যে কোনো সুবিধাতেই তিনি এই পরিবারের পাশে দাঁড়াবেন এবং যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান, সেই দাবিতে তিনি বিধানসভাতেও প্রশ্ন করবেন বলে কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে বিজেপি প্রতিনিধি দল অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা প্রতিনিধি দল গেল নির্যাতিতার বাড়িতে। কি বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো। তার সন্তান হারিয়েছে এবং এইভাবে একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয়, সেটা তো কোনো মায়ের মানে এটা স্বাভাবিক কিছু। আমি তো এটা দেখে উনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমি বারবার আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অন্তত সমাজ দেখুক যে এই রকম যদি এর আগে কোনো দিন হয়নি, আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি, এই সরকারে সেটা হবে। সমাজ দেখবে, আর যারা এই ধরনের দুষ্কৃতি বদমাইশ তারাও দেখবে যে এই ধরনের যদি অত্যাচার করেন, সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। ভরসা ইন, ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া,
একটাও না ছাড় পায়। আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে মানে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে।